हैप्पी न्यू ईयर सब। हम बोर हो रहे हैं इन लोग से बात करके, नहीं होगा तो कैसे मजा आएगा, मारामारी होगा। देखो আর আজকার চিকেনটা যে বানিয়েছে সেটা হয়েছে আমার ছেলে। আচ্ছা ছোটু যাও দেখ। সবাই বাই কর দাও। বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কেমন আছেন সবাই? শুভ সকাল। আর গাছে দেখুন কি সুন্দর লাগছে। আর আজকে নিউ ইয়ারে কোথায় কোথায় কে যাচ্ছেন আর কি কি করছেন নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমাদের আজকে কোথাও যাওয়া হলো না, আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে, সবাই আসছে, আমাদের গ্যাংটক গ্রুপই আসছে, সবাই মিলে আমরা মজা করবো আর নানা রকমের খাবার খাবো আর কি। 1 জানুয়ারি আর খাবার না খেলে হয়, কত রকমের আইটেম হবে, কত কিছু রান্না হবে, খুব মজা করব আর আনন্দ, খুব আনন্দ। চলুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। नव्या नहीं आई। अरे क्या बोलूंगा, तब ये सब नहीं है, तब से हम बोर हो रहे हैं इन लोग से बात करके। এখানে সবাই চলে এসেছে, শুধু নেহা আর নাব্বিয়া বাকি। আর তখন থেকে রিদ্ধি সিদ্ধি দুজনেই ছিল, কিন্তু দুজনের সাথে আমি কথা বলি আর ওদের কি ভালো লাগবে। তারপরে চলে এসেছে আনস। এবার তিনজনাই দেখে নেবে, মারামারি ঝগড়া, এখান থেকে ওই ছাতে, ওই ছাতের মধ্যে ওই ছাতে কি যে করছে। তিনজনাকে দেখে যে আনন্দ লাগে, খুব মজা লাগে। আর এই জন্যই তো ওরা মেশার জন্য ছটপট ছটপট করতে থাকে। কোন সময় আমরা কোনো ওকেশন কিংবা কোনো প্রোগ্রাম হবে আমরা একসাথে জুটবো আর এই বদমাশিটা করব। তাই আমরা কথা বলছি আর খুব ভালো লাগছে, কতদিন পর দেখা হচ্ছে। আর সত্যি আমাদের এই প্রোগ্রাম করলাম বলেই দেখা হলে, না হলে আমাদের কমই দেখা হয়। তারপরে এখানে জলখাবারে চলে এসছে, দেখুন অংশু বাড়ি থেকে করে নিয়ে এসছে পানির পকোড়া, তার সাথে আছে কেক আর আছে দহি বড়া, আমার স্পেশাল দহি বড়া। এভাবে আমরা নাস্তা করে নেব আর গরম গরম চা খাবো। নেহা আর নাব্বিয়া এখন আসতে বাকি। আর নেহা একটা স্পেশাল ডিশ বানাচ্ছে, কি দারুণ ডিশটা সত্যি। নন ভেজ থেকে ভেজেরও এত সুন্দর সুন্দর আইটেম হয়, সত্যি জানি না গো কি নাম ছিল ওটার, মেথি মটর মালাই। হেভি টেস্ট, হেভি টেস্ট। মানে চিকেনটা সাইডেই রয়ে গেল, ওর কোনো ভ্যালিউই ছিল না কালকে, এত সুন্দর চিকেন টেস্টি হয়েছিল, কিন্তু মটর মাশরুম মেথি মটরের জন্য ওর ভ্যালুটা একদমই কমে গেল। এখানে আমাদের নাস্তা সার্ভ হয়ে গেছে, বাচ্চাগুলোকে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। একটু করে কেচাপ দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখি নেহা কতক্ষণে আসছে, আর আমি আর অংশু বসে বসে কথা বলবো আর একসাথে এখন বসে বসে নাস্তা করব। আর যেহেতু আমি ফ্রাইড রাইসটা আগে করে রেখে নিয়েছি, আর আজকার চিকেন কষা করার দায়িত্ব নিয়েছে ওম, তাই আমি একদম ছুটি, চাও আমার একদম ছুটি। আর চাও ওম করবে আর চিকেনটা ওম করবে, তাই আমি একদমই রেস্টে আছি আজকে। এতজনের খাবার দাবার, কিন্তু আজ আমি একদমই এবার থকিনি, সবাই মিলে সব কাজটা ভাগাভাগি করে নিয়েছিল, তাই আমি একদমই আমি বুঝতে পারিনি যে এতজনের আমি আয়োজনটা করেছিলাম। আর এখানে বেডের মধ্যেই দিয়ে দিয়েছি, নিরামিষ তো বসে বসে খাবে। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে গো, কোনো করার নেই, কোথায় বসাবো বাচ্চাগুলোকেও পড়ে, বেডের মধ্যেই সবকে বসিয়ে দিলাম, না এখানে খাও। আর এই দেখুন সবাই নাস্তা নিয়ে বসে গেছি, আর আমরা এখন আড্ডাবাজি করবো অল্প। ফাইনালি চিকেন রেডি, আর তার সাথে কি আছে সেটাও দেখাবো, একটু নেড়ে দেখাবো ওটা। এই দেখো, আর আজকার চিকেনটা যে বানিয়েছে সেটা হয়েছে আমার ছেলে ওম। আহা, চিকেনের কালারটা শুধু দেখুন, আর একদম জুসি জুসি দেখেই তো মনে হচ্ছে। দেখুন, যেহেতু পিকনিক রোদ্রে না খেলে হয়, তাই আমরা রোদ্রে চলে এসেছি ছাদের মধ্যে ডিনার লাঞ্চ নিয়ে। লাঞ্চে সবাই বসে গেছি, একদম গোল টেবিল করে বসবো আর একসাথেই সবকিছু রাখা হবে। একবার সার্ভ করার পর যার যেটা ইচ্ছা হবে তুলে নিজে নিয়ে নেবে। আর এখানে আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর আছে মানে অনেক কিছু সবজি দিয়ে ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল। আর চিকেন কষা, তার সাথে আছে পায়েস, তার আছে মেথি মটর মশলা, আর তারপরে পেঁয়াজ আছে, ব্যাস। তারপরে অংশু সবাইকে সার্ভ করে দিচ্ছে ফ্রাইড রাইস, আর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আর 1 চামচ করে শুধু ওই মেথি মটর নিলাম। আর ওই দিয়ে যে ফ্রাইড রাইসটা টেস্ট, মানে আমি এখনো মুখে আমার লেগে আছে। আমি তো বলছি একদিন আবার আমি নেহাকে ফোন করে বলবো, একদিন আমাকে নিশ্চয়ই আরেকদিন করে খাওয়াবে,
কালকে তো অনেক কিছু হচপচের মধ্যে এত টেস্টি লাগলো, মানে ধারণা করুন কি যদি ওটা আমি প্লেন রুটি দিয়ে কিংবা লুচি দিয়ে খাবো তাহলে কত টেস্টি লাগবে। মানে চিকেন ফেল করছিল, এতই টেস্ট ছিল, দারুণ দারুণ। আর রেসিপিটা তো নিশ্চয়ই আমাকে শিখতেই হবে। সত্যি নিরামিষে এত সুন্দর খাবার থাকে আমি জানি না ভাই, আর এত টেস্ট সত্যি বলার বাহার, মানে কিছু আমি বলতে পারছি না, এত টেস্টি ছিল। একদিন নেহাকে বলে আবার আমি চেয়ে নেব, আর নিশ্চয়ই শিখবো তো নিশ্চয়ই। আর পিকনিক মানে একসাথে সবাই মিলে আনন্দ করা, সেটাই পিকনিক। আর যতটাই হোক আনন্দটা ক্যাচ করে নিতে হবে, এইগুলোই তো বছর দিন মনে থাকবে যেন আগের বছর আবার করব। কি আনন্দ করছি আমরা, কি করে বুঝাবো, বলে বুঝাতে পারছি না। দারুণ মজা হলো, দারুণ মজা। মধ্যে খাওয়া আর ঠান্ডা, খুব ঠান্ডা, রোদ্রে কিন্তু খুব আরাম লাগলো। আমরা 4টা অবধি রোদ্রেই ছিলাম, তারপরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আবার নিচে গেলাম। নিচে গিয়ে আমাদের হলো রাতে লাস্টে হলো দহি ফুচকা। তারপরে আমরা সবাই মিলে দহি ফুচকা খুব এনজয় করলাম, আর তারপরে আবার 1 কাপ করে চা খেয়ে সবাই বাড়ি চলে গেল। আর রাত্রে তারপরে থকে একদম অলস হয়ে গেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলায় আমি এডিট করতে বসেছি, আজকে এডিট করছি। দেখুন দই ফুচকা দেখে মুখে জল চলে এলো, ওই যে এডিট করছি বলছি না, দেখুন। আর দই ফুচকা খেতে কি দারুণ লাগে, আর যেহেতু বাড়ির করা থাকে তো আরো ভালো লাগে। নেহা এখানে সবকিছু হেল্প করে দিল আমার, আর ওই রিদ্ধি আর সিদ্ধি দুজনা খুব স্মার্ট, সবসময় কাজ করার জন্য এগিয়ে থাকে। ও দেখুন এভাবে আমরা দই ফুচকা রেডি করে সবাইকে প্লেটে প্লেটে, ও তো করে আর চট করে মুখে নিয়ে নিয়েছে, খুব বুদ্ধি। আর সত্যি ফুচকা হাতে থাকলে একটা মুখে না গেলে অন্তত একটা মুখে গেলে মনটা একদম ভরে যায়, তারপরে আমার পরে দিলেও হয়, আমিও সেম। তারপরে এখানে সবাই মিলে ফুচকা বানাতে তো হবে, তবে তো খেতে পাবো, তারপর আমরা এখানে বানাচ্ছি। আর সবাই দই ফুচকা দেখুন কত কিছু আছে, মিষ্টি চাটনি আছে, দই আছে, ফুচকা আছে, মটরের ঘুগনি আছে, মশলা আছে, পেঁয়াজ কুচানো আছে, ধনেপাতা আছে, লঙ্কা আছে, একদম দোকানের মতন সবকিছু আছে, কিছুই বাদ দিইনি। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অনেক অনেক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করো, এই কামনা করি ভগবানের কাছে যেন সবাই ভালো থাকেন। চলুন তাহলে আমরা গুপচুপ এনজয় করছি। আর এভাবে আমাদের 1 জানুয়ারি খুব সুন্দর, খুব আনন্দ, শান্তি ভাবে আমাদের খুব সুন্দর আমরা আনন্দ করলাম। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ 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 শেয়ার করবেন। बाय कर दो, हैप्पी न्यू ईयर तो कोई बोला नहीं, रिद्धि सिद्धि हैप्पी न्यू ईयर बोल के जाओ, जोर से बोलो हैप्पी